ওরে মারিস না। কি হবে গো, তোমার পুজোয় কলকাতায় বাজাতে যাওয়া কি হবে? আমায় আমায় হাল টানতে হবে রে। বাইর হওয়া আমার ভাগ্যে নাই রে। আমার চাষ করতে হবে। তা হয় না, তা হয় না। এছাড়া উপায় কি বল? ঘরে এত অভাব, মেয়েটা কতদিন ধরে ভুগছে। কলকাতা যাওয়া আমার কাছে স্বপ্ন, জানিস, আমার কাছে স্বপ্ন রে। এভাবে বলো না, এভাবে বলো না। ঢাক ছাইবার অত টাকা তো আমার নাই রে। এটাই ভালো হলো, আস্তে আস্তে ইচ্ছেটাই আমার মরে যাবে। না রে, তোর পায়েল জোড়া আমি রাখতে পারবো না। কিন্তু টাকা না পেলে ওর ঢাক সারানো হবে না। সে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে অত টাকা নেই রে। আর ডাক্তারবাবুর কাছে চাইলে এখন একটা টাকাও তুই পাবি না। সমস্ত রোগীদের দেখতে দেখতে বিনা পয়সায় তার সব টাকাই ফতুর। এক কাজ কর না, জমিদার বাড়ি যা না, বাঁকা রায়ের অনেক টাকা, তোকে ঠিক দেবে, তুই যা। নাও টাকা। হ্যাঁ, নাও। এই টাকা কোথায় পেলি? ঢাক চাইতে যাও। তুই দেনা করেছিস? যাও, বসে থেকো না, ঢাক চাইতে যাও। এই পঞ্চমী, এদিকে আয়। কি দেখি, দেখি তো পা। আবার কি কথা, পা দেখবে কি? তুই তুই পায়েল জোড়া বেঁচে দিলি? ঢাকটা গেল, পায়েল দুটো দিয়ে এলি, আমার জীবনের ছন্দটা শেষ হয়ে গেল রে। আমার কথা শোনো, তুমি বড় বায়েন হলে এরম পায়েল অনেক আসবে, শহরে বাঁচালে অনেক টাকা আনতে পারবে। তুমি তোমার সব, তোমার খুশি আমার খুশি, তুই জানো না? পঞ্চমী, এই কটা টাকায় কিছু হবে না রে, চাইতে অনেক টাকা লাগবে। দুঃখ দুঃখ শুধু এটাই, তুই শুধু শুধু পায়েল ছাড়া বেঁচে দিলি। হ্যাঁ বল।
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।